Hello everyone, this is Pia. Welcome to my kitchen series 2. প্রিয়া বিপাশা ভাইরে, আপনারা এই মেয়েটাকে চিনতে পেরেছেন? উনি হলেন কিম কার্দাশিয়ানের দারাজ ভার্সন। মেয়েটার আগাগোড়া বিদেশিদের মতো হলেও মেয়েটা কিন্তু বাংলাদেশি। ওনার নাম প্রিয়া বিপাশা। আপনি যেমন, আমি ঠিক সেই মানুষটাকে কাছ থেকে কয়েকদিন দেখতে চাই। নাটক জগতে একটা সময় প্রিয়া বিপাশা প্রথম শ্রেণীর অভিনেত্রী ছিলেন। তাহসান, অপূর্ব, আফরান নিশোর সাথে ফাটিয়ে কাজ করেছেন। ভালো থাকুক ভালোবাসা নাটকের মাধ্যমে বাঙালি শাড়ি পরিহিত, কপালে কালো ছোট টিপ দেওয়া ন্যাচারাল বিউটি মেয়েটা হুট করে এমন কৃত্রিম আর্টিফিশিয়াল হয়ে যাবে সেটা কখনো কল্পনাও করতে পারিনি। প্রিয়া বিপাশার বর্তমান ছবিগুলো দেখলে কি আপনাদের কোনোভাবে মনে হয় এই মেয়েটা একটা সময় বাঙালি সাজে সাজত, একটা সময় শাড়ি পরে কপালে কালো ছোট টিপ দিত? বর্তমানে প্রিয়া বিপাশা আর আগের প্রিয়া বিপাশার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আগের প্রিয়া বিপাশা ছিল সরু মেঠো পথ, আর এখন প্রিয়া বিপাশা হয়ে গেছে সুয়েজ খাল। প্লাস্টিক সার্জারি করে শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ কেমন জানি বড় বড় করে ফেলেছে। দেখলেই মনে হয় দুষ্টু সাইটের স্টেপ মম। রাতে শরীর গরম করার জন্য পোলাপানের আর কষ্ট করে পাসপোর্ট ভিসা দিয়ে অন্য দেশে ঢুকে পড়তে হয় না। তারা এখন শরীর গরম করার জন্য প্রিয়া বিপাশার ফেসবুক, ইনস্টাগ্রামে ঢুকে পড়ে। প্রিয়া বিপাশার কিছু সুশীল রিলস আর ভদ্র ফটো দেখে তাতেই পোলাপানদের শরীর গরম হয়ে যায়। আমি একটা জিনিস কোনোভাবেই বুঝি না, মাইয়া মানুষ কেন উপরওয়ালার দেওয়া সৌন্দর্যের উপর সন্তুষ্ট থাকে না? প্লাস্টিক সার্জারি করলে কি তাদের আসলেই খুব সুন্দর লাগে? এই যে সানাই মাহবুব নিচতলা ভাড়া দিয়ে উপরতলার কাজ করলো, প্লাস্টিক সার্জারি করে আমকে তরমুজ বানালো, এটা করা কি তার খুব বেশি দরকার ছিল? আগেই তো যাই হোক যেমন তেমন ছিল, আর এখন তো তাকে দেখলে যে কেউ বমি করে দিবে। বাংলাদেশের সর্বপ্রথম আইফোন 16 ব্যবহারকারী নাম্বার 1 ব্র্যান্ড প্রমোটার বারিশা হক, উনিও নাকি ফেস সার্জারি করিয়েছেন। তাও আবার যেমন তেমন ফেস সার্জারি না, হলিউড বলিউডের অভিনেত্রীরা যেখান থেকে সার্জারি করান সেখান থেকে উনি সার্জারি করিয়েছেন। আমি অলমোস্ট সবই চেঞ্জ করাই ফেলছি, শুধু মনটা আগের মতো আছে। বুঝলাম না সার্জারি করিয়ে ওনার লাভটা কি হয়েছে? যে লাউ সেই কদু। আসলে কাককে যতই ওয়াশিং মেশিনে চুবানো হোক না কেন, কাক কোনোদিন বক হইবে না। দেখেন ভাই, কথায় আছে যে মাইয়ার বাপের টাকা আছে সে মাইয়া কোনোদিন অসুন্দরী হয় না। হয় সে মেকআপের গুণে সুন্দরী হয়ে যায়, নয়তো প্লাস্টিক সার্জারির গুণে সুন্দরী হয়ে যায়। কিন্তু আমার কথা হলো, প্লাস্টিক সার্জারি করে সবাইকে আসলে সুন্দরী হয়? আপনারা তো আয়েশা টাকিয়াকে চিনেন, কত সুন্দরী একটা নায়িকা ছিল। সালমান খানের সাথে ওয়ান্টেড সিনেমায় আয়েশাকে দেখে আমি তো ওর সৌন্দর্যে রীতিমতো পাগল হয়ে গিয়েছিলাম। কিন্তু শেষে প্লাস্টিক সার্জারি করে আয়েশা টাকিয়া সুন্দরী থেকে বান্দরনি হয়ে গেছে। তুরস্কের জনপ্রিয় অভিনেত্রী হান্ডে আরচেল, যার জনপ্রিয়তা রয়েছে সারা দুনিয়া জুড়ে। 29 বছর বয়সে এই অভিনেত্রীর অভিনয় এবং সৌন্দর্য কোনো দিক দিয়ে কোনো কমতি ছিল না। কিন্তু কথায় আছে না, সুখে থাকলে ভূতে কিলাই। এই অভিনেত্রী সার্জারি করার পর আমাদের মতো অবিবাহিত ছেলেদের মন থেকে চিরতরে উঠে গেছে। পাকিস্তানি অভিনেত্রী আলিজা সাহার কথা কি আর বলবো ভাই। এই মিষ্টি চেহারার অভিনেত্রীকে দেখার পর আমি তো মনে মনে এটাই ভেবেছিলাম, যতদিন এমন সুন্দর মিষ্টি চেহারার মাইয়া খুঁজে পাবো না ততদিন আমি বিয়েই করব না। কিন্তু শেষে কি হলো, এই অভিনেত্রী প্লাস্টিক সার্জারি করে নিজের মিষ্টি চেহারার 14টা বাজিয়ে দিল। যাই হোক, শেষমেশ একটা কাজের কথা কই, সার্জারি করলেই মানুষ অ্যাঞ্জেলিনা জোলি, জেনিফার লরেন্স কিংবা কিম কার্দাশিয়ানের মতো সুন্দরী হয়ে যায় না। কারো কারো আয়েশা টাকিয়ার মতো ক্যারিয়ার শেষ হয়ে যায়, আলিজা শাহের মতো কিউটনেস হারায়, কিংবা প্রিয়া বিপাশার মতো মিষ্টি থেকে দুষ্ট হয়ে যায়।